দিকে যখন পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়ার কাজ, ঠিক তার মাঝেই উঠে এলো পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার হাতে বড় সাফল্য। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশি নাগরিকদের ভুয়ো ভারতীয় নাগরিকত্বের নথি বানিয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধৃত যুবকের নাম ছোটন সেন। তাকে সালানপুর থানার অন্তর্গত ডেন্ডুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ছোটন সেন ময়না সেন নামে এক বাংলাদেশি মহিলাকে জাল নথির ভিত্তিতে ভারতীয় নাগরিকত্বের সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সার্টিফিকেট বানিয়ে দিয়েছিল। অভিযোগ, শুধুমাত্র ময়না সেন নয়, এরকম একাধিক বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত ভুয়ো নথি তৈরি করত এই ছোটন সেন। এর সাথে কোনো অন্য কেউ জড়িত রয়েছে কিনা, কোনো অন্য চক্র জড়িত আছে কিনা, তার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। আপাতত গ্রেপ্তার করা হয়েছে ছোটন সেন নামে এক যুবককে। সেন কে? ময়না সেন? হ্যাঁ, ময়না সেন কে? কতদিন থেকে এসব কাজ করছেন? ময়না সেন কে? ময়না সেন কতটা কি জানেন? এবং জানেন গো, আমার চুরি করে করেছি। আমার যখন ঘর বিভাজ হয়, তখন দাদা বাবা মারা যাওয়ার পর ওকে আমি জেস করাতে পাঠিয়েছিলাম। এবার ওইখান থেকে ওই ভিত্তিতে ওইখান থেকে চুরি করে যা করণীয় করেছি। কি হয়েছে ঘটনা জানেন? আমি তো ডিটেলস, আমাকে আসানসোল অফিস থেকে এসেছিল, নোটিশ এসেছিল, আমি গেলাম ওইখানে। হ্যাঁ, ওই কি অফিস বলেন, কমিশনার অফিসে গেলাম। বড়বাবু আমাকে বললো যে এই ব্যাপার। স্যার দেখুন, আমি তো কিছু জানি না। কি বলেছিল? কি কি যে এই ব্যাপার, এই তোমার ভাইপো এইসব তোমার পাস দিয়ে আপনার আধার কার্ড এই কার্ড নিয়ে পদে তোমার বাবা বানিয়ে অন্য ইয়েকে পাসপোর্ট বানিয়ে, মানে ওই যে মেয়েটার আপনাদেরকে বাবা মা বানিয়ে দিয়েছে। হ্যাঁ। তো এই বিষয়ে আপনারা অভিযোগ দায়ের করেছিলেন? অভিযোগ এটা তো ডাইরেক্ট চুরি কেস, এটা তো আমি কিছু জানি না। আমি তো আপনারা অভিযোগ জানিয়েছিলেন তাহলে? আমি তো অভিযোগ তো মানে পাইনি কিছু। যখন আমি নোটিশ পেলাম তখন তো আমি ওখানে গিয়ে আমি সব জানালাম যে আমার চুরি গেছে, আমার চুরি করে বানিয়েছে, আমি তো এতে আমি কোনো ইনভলভ নেই, এতে আমি কিছু জানি না। এই যে মেয়েটা, এই যে বাংলাদেশি মেয়ে, এ কি এখানে এসেছে কখনো? না, এখানে কোনোদিন আমি জানি না। আর ও কি যে করে কি যে না করে, ওর সাথে তো আমার কোনো লেনদেন নেই। ও তো আলাদা মানে করে দিয়েছি, ওকে পার্টিশন করে দিয়েছি, আলাদা জায়গা দিয়ে দিয়েছি, আলাদা ঘর দিয়ে দিয়েছি, ভাগ করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। সেই টাইমে মৌকাটা নিয়েছে, যখনই আমি জেরক্স ফেরক্স করাতে পাঠিয়েছিলাম ছেলের মতন, ছেলেরা মানে তখন ছোটো ছিল, জানে না কিছু, ওকে পাঠিয়েছিলাম। এবারে ওইখান থেকে চুরিভাবে করে বানিয়েছে। সেটা তো আজ 4-5 বছর আগেকার ঘটনা। আচ্ছা, আর মানে তার কি আগেও বিয়ে হয়েছে এইখানে? মানে তার স্ত্রী রয়েছে? হ্যাঁ, তার স্ত্রী আছে, তার শ্বশুর বাড়ি আছে, তার ছেলে আছে। তারপরেও ওখানে আরেকটা বিয়ে করেছে? সেটা আমি জানি না, সেটার ব্যাপারে আমাকে ওই ব্যাপারে আমি জানি না। এই যে এরকম ঘটনা কি বলবেন? কি বলবো, মানে দুঃখজনক। আর কে কে রয়েছে তার পরিবারে? তার পরিবার 2টো মেয়ে আছে, তার শ্বশুর আছে, তার শাশুড়ি আছে। আপনার নাম? আমার নাম উৎপল সেন। আপনি কাকা? কাকা। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমিটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা।
Hotel Serita, 69 GT Road near Reliance Jewels, Bhangapachil, Asansol 3. Phone number 8603249260 and 7908616425.